দ্বাদশ অধ্যায় মাহাত্ম্য। শ্রী শিব বললেন, হে পার্বতী, আজ আমি তোমার কাছে শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের অপূর্ব মাহাত্ম্য বর্ণনা করব। দক্ষিণ দেশে কোলবাপুর নামে এক অতি গুরুত্বপূর্ণ তীর্থস্থান আছে। সেখানে ভগবান বিষ্ণুর সঙ্গিনী মহালক্ষ্মীর মন্দির অবস্থিত। সকল দেবতারাই এই মহালক্ষ্মীকে প্রায় অবিরাম পূজা করেন। স্থানটি সকল বাঞ্ছা পূরণকারী। রুদ্র গয়াও এখানে অবস্থিত। একদিন এক যুবক রাজপুত্র সেখানে হাজির হলেন। রাজপুত্রের হেমকান্তি শরীর, অতি মনোহর আয়ত দুটি চোখ, অতি বলিষ্ঠ স্কন্ধ, বিস্তৃত বক্ষ ও শালপ্রাংশু ভুজদ্বয়। কোলাপুরের পৌঁছে প্রথমে তিনি মণিকান্ত সরোবরে অবগাহন করে তার পিতৃপুরুষদের পূজা করলেন। তারপর মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে দেবীকে প্রণতি জানিয়ে প্রার্থনা করলেন, দয়াপূর্ণ হৃদয়া, ত্রিলোক পূজিতা, সকল সৌভাগ্যদায়িনী, সৃষ্টি জননী, হে দেবী, তোমার জয় হোক। হে সকল জীবের আশ্রয়দাত্রী, সকল বাসনা পূরণকারী, হে ত্রিলোক পালক অচ্যুতের বিস্ময়কর শক্তি, তুমি পরম প্রেষ্ঠা দেবী। হে ভক্তত্রাতা, তোমার জয় হোক। হে দেবী, তুমি ভক্তের মনোবাঞ্ছা পূরণকারিণী এবং তুমি সকল ভক্তকে অচ্যুতের সেবায় নিযুক্ত করেছ। তুমি সনাতনী, তুমি সকল পতিত আত্মার মুক্তিদায়িনী, তোমার জয় হোক। ত্রিলোকের কল্যাণ ও সংরক্ষণের জন্য হে দেবী, তুমি অম্বিকা, ব্রাহ্মী, বৈষ্ণবী, মাহেশ্বরী, বরাহী, মহালক্ষ্মী, নারসিংহী, ইন্দ্রী, কুমারী, চণ্ডিকা, লক্ষ্মী, সাবিত্রী, চন্দ্রকলা, রোহিণী, পরমেশ্বরী, কত রূপ ধারণ করেছ। অনন্ত মহিমাময়ী, তোমার জয় হোক। অনুগ্রহ করে আমার প্রতি দয়া করো। এরূপ প্রার্থনা শুনে মহালক্ষ্মী মহাতুষ্ট হয়ে রাজপুত্রকে বললেন, হে রাজকুমার, আমি তোমার প্রতি খুবই প্রসন্না। তোমার ইচ্ছা মতো আমার কাছে কোনো বর চাও। রাজপুত্র বললেন, হে ত্রিলোক মাতা, আমার পিতা রাজা বৃহদ্রথ অশ্বমেধ নামে বিখ্যাত যজ্ঞ সম্পাদন করছিলেন, কিন্তু যজ্ঞ পূর্ণ হওয়ার পূর্বেই অসুস্থতাবশত তিনি পরলোক গমন করলেন। এদিকে আমার অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ না হতেই পৃথিবী পরিভ্রমণরত যজ্ঞের পবিত্র অশ্ব কে বা কারা চুরি করল। অশ্বের অন্বেষণে আমি চতুর্দিকে লোক পাঠালাম, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে এলো। তারপর আমি পুরোহিতের অনুমতি নিয়ে তোমার সাহায্য প্রার্থনা করতে তোমার কাছে এলাম। তুমি তুষ্ট হলে কিভাবে আমি অশ্ব ফিরে পাবো এবং যজ্ঞ সম্পূর্ণ করে আমার পিতার ইচ্ছা পূর্ণ করব তা জানাও। মহালক্ষ্মী বললেন, হে মহান রাজকুমার, আমার মন্দির দ্বারের পাশে সিদ্ধ সমাধি নামে এক অতি উন্নত ব্রাহ্মণ বাস করেন। তিনি তোমার ইচ্ছা পূরণ করতে পারবেন। মহালক্ষ্মীর এই কথা শুনে রাজকুমার সিদ্ধ সমাধির বাসস্থানে গিয়ে তাকে প্রণাম নিবেদন করলেন। প্রণাম করার পর হাত জোড় করে নীরবে সিদ্ধ সমাধির সামনে দাঁড়িয়ে থাকলেন। সিদ্ধ সমাধি তখন বললেন, মাতা, মহালক্ষ্মী তোমাকে এখানে পাঠিয়েছেন, তাই আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তারপর কিছু মন্ত্র উচ্চারণ করে সিদ্ধ সমাধি সব দেবতাদের তার সম্মুখে হাজির করলেন। রাজকুমার দেখলেন সমস্ত দেবতারা সিদ্ধ সমাধির সামনে হাজির হয়ে তার নির্দেশের অপেক্ষা করছেন। সিদ্ধ সমাধি সেই দেবতাদের বললেন, হে দেবগণ, রাজকুমারের যজ্ঞের অশ্বটি রাত্রিকালে দেবরাজ ইন্দ্র অপহরণ করেছেন। দয়া করে অশ্বটিকে এখন এনে দিন। তৎক্ষণাৎ দেবতারা সেই অশ্বটিকে তার সামনে এনে হাজির করলেন। সিদ্ধ সমাধি তখন তাদের বিদায় দিলেন। রাজকুমার এই সকল অদ্ভুত ঘটনা দেখে সিদ্ধ সমাধির পায়ে পড়ে জিজ্ঞাসা করলেন, কিভাবে এমন শক্তি আপনি আয়ত্ত করেছেন? এরকম আমি পূর্বে কখনো দেখিনি বা শুনিনি। হে মহামুনি, অনুগ্রহ করে আমার অনুরোধটি শুনুন। আমার পিতা রাজা বৃহদ্রথ অশ্বমেধ যজ্ঞ শুরু করার পর অপ্রত্যাশিতভাবে মারা যান। আমি তার দেহ বিশুদ্ধ ফুটন্ত তেলে রেখে দিয়েছি। আপনার ইচ্ছা হলে কৃপা করে তার জীবন দান করুন। একথা শুনে সিদ্ধ সমাধি একটু মুচকি হেসে বললেন, চলো দেখে আসি কোথায় তোমার পিতার দেহটি রেখেছেন। সেখানে পৌঁছানোর পর সিদ্ধ সমাধি হাতে অল্প কিছু জল নিয়ে মন্ত্রোচ্চারণ করে রাজা বৃহদ্রথের মৃতদেহের মস্তকে ছিটিয়ে দিলেন। মাথায় জলের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে রাজা উঠে বসে সিদ্ধ সমাধির কাছে জানতে চাইলেন, হে মহান ভক্ত, কে আপনি? রাজপুত্র অনতিবিলম্বে সকল ঘটনার কথা তার পিতাকে জানালেন। সকল বিবৃতি শুনে রাজা বারবার সিদ্ধ সমাধিকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন,
এই ঐশ্বরিক শক্তি লাভের জন্য কি রকমের কৃচ্ছ সাধন করেছেন? সিদ্ধ সমাধি উত্তর দিলেন, হে প্রিয় রাজা বৃহদ্রথ, আমি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায় পাঠ করি। এই কথা শুনে সিদ্ধ সমাধি কাছ থেকে রাজা বৃহদ্রথ শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায়টি শিখে নিলেন। কালক্রমে রাজা রাজা এবং রাজপুত্র উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম লাভ করলেন। কালক্রমে রাজা এবং রাজপুত্র উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম লাভ করলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায় প্রতিদিন পাঠ করে অনেকেই সর্বোচ্চ লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণ কমলে ভক্তি লাভ করেছেন। হরি বল।